হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে তাদের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকান গোয়েন্দা সংস্থার মতে, প্রতিশোধ নিতে ইসরায়েলে অভিযান পরিচালনা করতে কালক্ষেপণ করছে ইরান। সম্প্রতি জেদ্দায় ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানের একটি প্রতিনিধি দল ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার জন্য জেদ্দায় গিয়েছিলেন। সেখানে ওআইসির অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কানে বৈঠকে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সহযোগিতা কামনা করেন। ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে এমন মন্তব্য করে কানে বলেন, হানিয়া হত্যা ইরানের সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত। ইরান ইতোমধ্যে হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তবে ইসরায়েলের উপর হামলায় কালক্ষেপণ করার কারণে ইরানের অবস্থানের ব্যাপারে প্রশ্ন উঠছে। ওয়াশিংটন পোস্টের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন। তেহরানে হামাস নেতাকে হত্যার পরও ইরানের সময়ক্ষেপণ প্রমাণ করে বাইডেন সফল হচ্ছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার কারণে ইরান তাদের অভিযান পরিচালনা করা থেকে পিছপা হয়েছে। জানা গেছে, তেহরান ও জাতিসংঘের ইরানি মিশনের সঙ্গে হোয়াইট হাউসের একটি গোপন যোগাযোগের ঘটনাও ঘটেছে। সুইস দূতাবাসের মধ্যস্থতায় এ যোগাযোগ করা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।